কথা আমার বিশ্বাস হচ্ছে না নাথবু। তুমি কি শুনতে কি শুনেছো? যাও যাও যাও, গিয়ে শুয়ে পড়ে দাও, যাও। বিশ্বাস করুন ছোট্ট ঠাকুমা, ওই রান্নাঘরে আমি দুষ্টু আর বাচ্চাটাকে কথা বলতে শুনেছি। আপনি আপনি একবার আমার সঙ্গে চলুন। সারাদিন তো ছেলেটা ওই দুষ্টুকে খালি মাম্মা মাম্মাই বলে ডাকে। তুমি উঠে এলে কেন? ডাক্তার কাকা তোমায় শুতে বলেছে? আমি বলছি মোহনের কথা। মোহন? ঠিক আছে, বলতো যখন যাচ্ছি। তবে একটা কথা মনে রেখো, কাঁচা ঘুম ভাঙিয়ে নিয়ে যাচ্ছ, রান্নাঘরে গিয়ে যদি দেখি বাচ্চা নেই তাহলে কিন্তু আমি অনর্থ করব। হ্যাঁ ঠিক আছে ছোট্ট ঠাকুমা, আপনি যদি বাচ্চা না দেখতে পান তাহলে আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি তাই মাথা পেতে নেবো। আপনি এখন আমার সঙ্গে চলুন, চলুন আমার সঙ্গে। কি হলো? আসুন। আসুন আসুন ছোট ঠাকুমা, আমার সঙ্গে চলুন। আসুন তো, আসুন আমার সঙ্গে, আসুন আমার সঙ্গে আসুন। আমি একটু আগেই দেখে গেছি এই রান্নাঘরে ওরা লুকিয়ে আছে। দাঁড়াও। দুষ্টু, এই দুষ্টু, দুষ্টু, এই দুষ্টু, দরজা খুলে বলছি। দুষ্টু, দুষ্টু ঝোলা থেকে কিন্তু বেড়াল বেরিয়ে গেছে। এবার তুমি ধরা পড়ে গেছো, শিগগির দরজা খোলো। দুষ্টু, দুষ্টু। কি ব্যাপারটা কি মেজো বৌমা? এত রাত্রে তুমি রান্নাঘরের দরজার দুমদাম ধাক্কা মারছো কেন? কেন ধাক্কা মারছি এক্ষুনি বুঝতে পেরে যাবেন মা। এতক্ষণ ধরে ছোট ঠাকুমার সঙ্গে আপনারা যে লুকোচুরিটা খেলছিলেন সেটা এক্ষুনি শেষ হয়ে যাবে। কি যা তা বলছো তুমি? হ্যাঁ, কিসের লুকোচুরি খেলা? একে তো কুড়িমা সারাদিন জলস্পর্শ পর্যন্ত করেনি, তারপর তাকে রাত দুপুরে টেনে এনে কি ছেলে মানুষই হচ্ছে এগুলো? তবু ভালো বলেছেন যে ছেলে মানুষই করছি, রাজার মতো অন্তত বলেননি যে আমি পাগলামি করছি। হ্যাঁ, পাগলামিকে তো পাগলামি বলে বিশাখা, অন্য কিছু তো বলে না। ছোট ঠাকুমা চলুন, ওর কথা কানে নেবেন না, শুতে চলুন, অনেক রাত হয়েছে। না ছোট ঠাকুমা, আপনি কোথাও যাবেন না। আমি সত্যি সত্যি পাগলামি করছি কিনা সেটা সচক্ষে দেখে যান। আমি আপনাকে বলছি, ওই রান্নাঘরের মধ্যেই দুষ্টু বাচ্চা ছেলেটাকে লুকিয়ে রেখে দিয়েছে। দাঁড়ান। দুষ্টু, দুষ্টু দরজা খোলো বলছি। দুষ্টু, দুষ্টু দরজাটা খোলো। তুমি ধরা পড়ে গেছো। এখন আর দরজা বন্ধ করে রেখে কোনো লাভ নেই। খোলো দরজাটা, খোলো বলছি। দরজা খোলো। মা, কি হয়েছে মা? এখানে এত চেঁচামেচি হচ্ছে, কি হয়েছে? এই তো দুষ্টু এখানে। তবে মেজো নাথবু, তুমি যে বললে বাচ্চাটাকে নিয়ে দুষ্টু রান্নাঘরে লুকিয়ে আছে, মেজবুরি বললো আর তুমি বিশ্বাস করে নিলে? রান্নাঘরের দরজা তো বাইরে থেকে বন্ধ, আর এই তো দুশো দাঁড়িয়ে আছে এখানে। হ্যাঁ তাই তো, রান্নাঘর তো বাইরে থেকে বন্ধ। আরে আমি তো রাত্রে শুতে যাওয়ার আগে
রান্নাঘরের ছিটকিনিটা আটকে দিয়ে গিয়েছিলাম। আসলে মেজো বৌদি এমন চিৎকার চেঁচামেচি করছিল যে এখানে এসে ওটা লক্ষ্য করতেই ভুলে গেছিলাম, আমার মনে ছিল না। হ্যাঁ সেই আমরা তো কেউই প্রথম থেকে খেয়ালই করিনি যে দরজাটা এভাবে বাইরে থেকে বন্ধই আছে। মেজদি, আমার মনে হয় রান্নাঘরে তুমি আমার ভূত দেখেছো। ভূত না ভবিষ্যৎ সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে দুষ্টু। তুমি রান্নাঘরে বাচ্চাটাকে লুকিয়ে রেখে বাড়ি থেকে দরজা বন্ধ করে দিয়েছো, তাই না? রান্নাঘরের দরজাটা খুললেই না তোমার সমস্ত চালাকি ধরা পড়ে যাবে। থাক বৈজনাথ বউ, ঢের হয়েছে। আমি যা বোঝার তা বুঝে নিয়েছি। তুমি যাও দেখে নি, মুখে চোখে ঠান্ডা জলে ঝাপটা দিয়ে এখন শুয়ে পড়ে গে যাও। আর দীপু কলকাতায় ফিরলে বলো ভালো করে একটা ডাক্তার দেখাতে। অফিসের কাজে বাইরে বাইরে ঘুরে বেড়ালে তো হবে না, ঘরটাও তো দেখতে হবে। যাই, তোমরা যাও শুয়ে পড়ে গে যাও। ছোট কুমা, আপনি যাবেন না, আপনি যাবেন না। আপনি আমাকে ভুল বুঝছেন। এতক্ষণ দাঁড়িয়েছেন, আপনি আর কিছুক্ষণ দাঁড়িয়ে যান। আপনি বিশ্বাস করুন, ওই দুষ্টু আর বাচ্চাটাকে আমি কিছুক্ষণ আগে রান্নাঘরে কথা বলতে শুনেছি। আমি শিওর যে রান্নাঘরে বাচ্চাটা আছে। রান্নাঘরটা খুলতে দিন, তারপরেই প্রমাণ হয়ে যাবে যে আমি পাগল না এরা মিথ্যেবাদী। আপনি একটু দাঁড়ান। ছোট ঠাকুমা ভেতরে আসুন। না, ও হেসেলে আমিষ রান্না হয়, ওখানে আমি যাবো না। আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি যাও দেখো। ঠিক আছে। এখানে লুকিয়ে রেখেছে, এখানে। বস্তাটায় কি আছে? বাবা, না না, এর মধ্যে এটা ধুর, এর মধ্যে তো সবজি। কোথায় লুকিয়ে রাখলো রে বাবা? ঢের হয়েছে বৈজনাথ বউ, চলে এসো। আমি যা বোঝার বুঝে নিয়েছি। বিশ্বাস করুন ছোট ঠাকুমা, আমি ভুল কথা বলছি না, আমি নিজের কানে শুনেছি। তোমাকে আমি আর বিশ্বাস করতে পারছি না বাছা। যা বললাম তাই করো, গে যাও। বুঝলে বৌমা, দীপু ফিরলে মেজো বউয়ের একটা ভালো করে চিকিৎসা করো। ছেলে পেলে না হলে এরকম মাথার ব্যায়ামও হয়। উন্মাদ হয়ে যাওয়ার আগে একটা চিকিৎসা করিয়ে না, বুঝেছো? যত সব রাত্রিবেলায় ঝামেলা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হেসে নাও দুষ্টু, যত খুশি হেসে নাও, কিন্তু এই হাসির সুযোগ তুমি আর বেশি দিন পাবে না। তুমি বাচ্চাটাকে যেখানে লুকিয়ে রাখো না কেন, আমি ঠিক খুঁজে বার করবই। আর ছোট ঠাকুমার কাছে আমি এটা প্রমাণ করে দেবো যে বাচ্চাটা তোমারই বাচ্চা। মেজদি, দুষ্টুর সাথে আবারও হার জিতের খেলায় নামতে চাইছো তুমি? নাও, তাতে আমার কোনো আপত্তি, কিন্তু আফসোস কিসে জানো?
আবারও তোমায় গু হারান হেরে মাঠ থেকে কেটে পড়তে হবে। তাই না? বেশ, তাহলে দেখা যাক যে কে মাঠে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে আর কে মাঠ ছেড়ে কেটে পড়ে। দুষ্টু, তুমি মোহনকে কোথায় লুকিয়ে রেখেছো? রান্নাঘরে। রান্নাঘরে? রান্নাঘরে কোথায়? এসো আমার সাথে। উঠে মামা আগে কেউ দেখতে পারি, চুপ করে বসেছিলাম। তুমি তো গুড বয়, তুমি তো সব কথা শোনো, তাই না? গুড বয়। কিন্তু দুষ্টু, তুমি বুঝতে পারলে কি করে যে বিশাখা ছোট ঠাকুমাকে নিয়ে এই ঘরে আসতে পারে? বলছি, আজ না হয় বিপদের হাত থেকে বাঁচা গেল, কিন্তু বিপদ যে আবার আসবে না সেটা কে বলতে পারে? তুমি আর না বলো না দুষ্টু। যতদিন না বাড়িতে সত্যনারায়ণ পুজো হচ্ছে, তুমি মোহনকে তোমার মার কাছে রেখে এসো। হ্যাঁ দুষ্টু, মা কিন্তু একদম ঠিক কথাই বলেছেন। আমার মনে হয় না এরপরেও তোমার আর ঝুঁকি নেওয়াটা উচিত হবে। না দিদি ভাই, মোহনকে আমি কিছুতেই মামার কাছে রেখে আসতে পারবো না। তাছাড়া মোহনও আমাকে ছেড়ে থাকতে পারে না। শুধু শুধু ওকে আমি কাঁদাতে পারবো না। আপনাকে শোভন সেজে অভিনয় করতে বলেছি শুধুমাত্র দুষ্টু যে অন্যায় করেছে তার প্রতিবাদের জন্য নয়। দুষ্টুর মা দিনের পর দিন আমার উপর যে অত্যাচার করেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য। এক বিখ্যাত নৃত্যশিল্পী, পৃথিবী জুড়ে যার নাম সুদেষ্ণা দাশগুপ্ত। সুদেষ্ণা দাশগুপ্ত, সুদেষ্ণা দাশগুপ্ত।
সরি, এক্সট্রিমলি সরি। আপনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন না? আমার না একটু দেরি হয়ে গেল আসতে। হ্যাঁ, তা করছি। তবে আপনার দুঃখ প্রকাশের কোনো কারণ নেই, কারণ আমার অপেক্ষার উল্টো দিকে সবসময় একটাই শব্দ লেখা থাকে, উপেক্ষা। উপেক্ষা? একটা সময় ছিল জানেন, যখন দুপুরটা বৃষ্টি পড়লে কিংবা আকাশ মেঘলা থাকলে মনটা খুশিতে ভরে যেত, গলা ছেড়ে গান গাইতাম আমি। আর এখন এখন সুখের পায়ে হামলে পড়লেও না, কোচর করে কষ্ট ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না। যদি কিছু মনে না করেন, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? খুব কাছের, আই মিন তাকে খুব ভালোবাসতেন, এমন কারোর উপেক্ষায় কি আপনার দুঃখের কারণ? বাদ দিন, বাদ দিন, ওসব বাদ দিন। যাকে আমরা এবার কাজের কথা আসি। হ্যাঁ নিশ্চয়ই, সেই জন্যই তো এখানে আসা। জানেন বিজিত, আপনি যখন ফোন করে আমাকে মিট করার কথা বললেন, তারপর থেকে আমি ভীষণ স্বস্তিতে আছি। যাক, শেষ পর্যন্ত আপনি শোভনের অভিনয়টা করতে রাজি হলেন। আপনাকে কে বললো যে আমি শোভনের অভিনয়টা করতে রাজি হয়েছি? আমি তো আপনাকে বলিনি। কি যে বলেন না, আপনার যদি কোনো আপত্তি থাকতো আপনি তো সেটা আমাকে ফোনেই জানিয়ে দিতে পারতেন। কষ্ট করে এখানে এত দূরে আমার সাথে দেখা করতে আসছেন না। কি আমি কি কিছু ভুল বললাম? কিন্তু শোভনের অভিনয়টা করার আগে আমাকে যে একটা কথা জানতে হবে, ইনফ্যাক্ট সেই কারণে আপনাকে এখানে ডাকা। নিশ্চয়, কি জানতে চান বলুন। আচ্ছা, সুদেষ্ণা দাশগুপ্তর মেয়ে যে তার নিজের ছেলেকে নিজের ছেলে বলে স্বীকার করতে চাইছে না, এটা কি সত্যি কথা নাকি আপনার বানানো গল্প? সেটা জানা কি আপনার জন্য খুব জরুরি? মানে আপনি তো কাজটা করছেন শুধুমাত্র টাকার জন্য। টাকার জন্য নয়, এই গল্পটার মধ্যে সুদেষ্ণা দাশগুপ্তর নামটা জড়িয়ে আছে বলে। দেখুন, টাকার জন্য করি বা অন্য কোনো কারণে, যে মাটিতে পা দেব তার ভিত কতটা শক্ত একবার যাচাই করে দেখব না? ভয় পাবেন না, আমি আপনাকে চোরা বালিতে পা রাখতে বলবো না। তবে আপনি সত্যি ঠিক কেস করেছেন। যে বাচ্চাটার বাবা সাজার জন্য আমি আপনাকে ব্যবহার করতে চাইছি, সেই বাচ্চাটার মা সত্যি সত্যি দুষ্টু, আই মিন সুদেষ্ণা দাশগুপ্তর মেয়ে নয়।